হ্যালো প্রিয় বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করতেছেন, মেসেঞ্জারও আমাকে মেসেজ দিয়ে বলতেছেন আপনাদের আইডিতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব যে আপনারা কিভাবে আপনাদের প্রোফাইলে ঢোকার সাথে সাথে অনেক সময় দেখা যায় যে কি আমাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি চলতে থাকছে। এর কারণে কিন্তু আমাদের আইডিতে কিংবা পেজে নানান রকমের সমস্যা দেখা যায়। যেমন ধরেন, ফেসবুক কমিউনিটি মনে করেন যে আপনার ভিডিও আপনি নিজে নিজে দেখতেছেন আপনার আইডিতে ভিউ বাড়ানোর জন্য, এতেও কিন্তু ফেসবুক ভায়োলেশন ধরে। তো বন্ধুরা, আজকে দেখাবো আমি এই সমস্যাটা কিভাবে ঠিক করবেন নিজে নিজে। তো কথা বেশি না বলে চলুন দ্রুত ভিডিওটা শুরু করা যাক। তার জন্য আমাদের চলে যেতে হবে, আমি একটু ব্যাকে করে আসলাম। আমাদের ফেসবুকের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপস আছে ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনারা সরাসরি আপনাদের প্রোফাইলের উপরে দেখবেন থ্রি ডটে ক্লিক করবেন। ওইখানে থ্রি ডটে ক্লিক করানোর পর একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। এখানে যে একটা অপশান আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। ওইখানে দেখবেন যে একটা মিডিয়া নামে একটা অপশন, মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ। এখানে তিনটা অপশন দেখতেছেন, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি, নেভার। তো বন্ধুরা, আমার এখানে নেভার আমি আগে থেকে সেট করে রাখছি। সো আপনারাও যদি এখানে যদি অনলি ওয়াইফাই থাকতে পারে বা উপরেরটা থাকতে পারে, ওইটা ক্লিক থাকতে পারে, কিন্তু আপনারা নেভারে ক্লিক করে দিবেন। যে আমার মতো নেভারে ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করবেন। তো এটাতে যদি ক্লিক করেন তারপর একটু ব্যাক করে আসে যাবেন, দেখবেন যে আপনাদের আইডিতে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর একটু দেখবেন আপনাদের যে নিউজ কিংবা ভিডিও আপনারা নিয়মিত টাইমলাইনে আপলোড করতেছেন, এগুলো আর নিজে নিজে চলতেছে না। তো আপনাদের আর ফেসবুক আইডিতে ফেসবুক কমিউনিটি আর ভায়োলেশন ধরবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকারে আসতে পারে, তাহলে এটা টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেন, যাতে নতুন বন্ধুরাও এই সমস্যা থেকে সমাধান খুঁজে নিতে পারে।